শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মুজাফফরের বিচার সেনাআইনি সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার বিকেলে বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সীমান্তে পুশিনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ আরো বলেন, অবৈধভাবে পুশিন করার কোনো সুযোগ কাউকে দেয়া হয়নি এবং হবেও না। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। কেসারেন শেকড় থেকে শিখরে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেখানে পৌঁছালে বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় বিজিবি সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে। অবৈধভাবে পুশিনের কোনো সুযোগ নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়। সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিং করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। দীর্ঘ ৪৫ বছর পর গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মুজাফফরের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, একই অপরাধে কোনো ব্যক্তিকে সিভিল ল এবং মার্শাল ল দুই ভিন্ন আইনে আলাদাভাবে বিচার বা ট্রায়াল করার আইনি সুযোগ নেই। তাই সেনা আইনেই এই মামলার বিচার সম্পন্ন হবে। মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম ও যানবাহন সংগ্রহ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুতই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা। এগুলোর